তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক, ঐতিহ্যবাহী জামিয়া মসজিদের সম্মানিত খতিব, জামিয়া আরবিয়া সৈয়দপুরের সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি মুহাম্মদ মুহতাসিম বিল্লাহ, হযরত মাওলানা মুফতি মুহাম্মদ মুহতাসিম বিল্লাহ, আমি হযরতকে আলোচনা পেশ করার জন্য সকলে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সালাম দিলাম, এতগুলো মানুষ, আপনারা উত্তর মনে হয় খুব ধীরে দিলেন। একটু জোরে সালামের জবাব দেন। আপনাদের যদি একটু সাপোর্ট পাওয়া যায় তাহলে হয়তো কথা বলতেও ভালো লাগবে। আবার সালাম দিচ্ছি, আপনারা উত্তর দিবেন তো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'du fa a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir Rahmanir Rahim. Alif Lam Kitabun anzalnahu ilaika litukhrijan nas minal dhulumati ilan وقال تعالى أيضا يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم صدق الله المولى العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই মহব্বতের সাথে একবার দরুদ ইব্রাহিম বলি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। সকলেই দরুদ পড়ি। আমরা যদি দরুদ শরীফ পড়ি আমাদের লাভ না লস? দেখুন, দুনিয়ার সব মানুষ যদি একসাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ পড়া বন্ধ করে দেয়
তামাম দুনিয়ার সব মানুষ যদি নবীজির দরুদ পড়াটাকে অফ করে দেয়, একজনও যদি আল্লাহর নবীর শানে দরুদ না পড়ে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শান মান মর্যাদা সামান্য কি কমবে? কমবে? একটুও কমবে না। আর যদি দরুদ পড়া হয়, এর মাধ্যমে কি হবে? আপনার আমাদের সাধারণ জবান দ্বারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ পড়ে আমার নাপাক জবানটাকে আমি পাক করে ফেললাম। সুবহানাল্লাহ। এটা আমার জন্য বড় সৌভাগ্যের বিষয় যে রব্বুল আলামিন আমাকে দরুদ পড়ার তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন। এই জন্য যখনই সুযোগ আসবে দরুদ শরীফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে বেশি বেশি করে দরুদ পড়া। আমরা বিশেষভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে দরুদ পড়ছি, কেউ জবান বন্ধ রাখবো না, সকলেই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। तारीफ तेरी मुझसे बयां हो सके कहा, मुमकिन नहीं बशर से सना हो सके बयां। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। ইসলামবাগ যুব সমাজের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আরো যত অতিথিবৃন্দ রয়েছে, বিশেষভাবে উপস্থিত ওয়াজিবুল ইহতিরাম সরেতাজ উলামা ইকরাম, সম্মুখপানে উপবিষ্ট বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা, শিশু কিশোর ছোট্ট ভাইয়েরা, বাবারা, পর্দার আড়াল থেকে শ্রবণকারিনী ইসলাম প্রিয়, দিন প্রিয় পর্দানশীল মা ও বোনেরা, সর্বপ্রথম রব্বুল আলামিনের আলিশান দরবারে কালিমাতুশ শুকরের হাদিয়া পেশ করি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মহাব্বত করে কিছু সময়ের জন্য তার পছন্দের স্থান, আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত, বিশেষ সুকুন নাজিলের স্থান কোরআনের মাজলিসে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরাতু ইব্রাহিমের প্রথম থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি এবং সূরাতুল মাইদার 105 নম্বর আয়াত এর কিছু অংশ আপনাদের খেদমতে পেশ করেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে বুখারী শরীফ, মুসলিম শরীফে বর্ণিত একটি হাদিসের ক্ষুদ্র অংশ আপনাদের খেদমতে পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আয়াত এবং হাদিস খানিকে পাথেয় করে সময়ের স্বল্প পরিসরে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, বিষয়টি হলো আমাদের সমাজকে আদর্শ সমাজ গড়ে তোলার মানদণ্ড কি এবং
সুষ্ঠু সমাজ গঠনের সংস্কার কোথায় থেকে শুরু করতে হবে। আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আবার বলছি, একটি আদর্শ সমাজ গঠনের মানদণ্ড কি হবে, কি দ্বারা আমি আদর্শ সমাজ গঠন করব। এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, সংক্ষিপ্তভাবে আমি আরো একটি বিষয় কথা বলবো, যে আদর্শ সমাজ গঠনের সংস্কারের কাজ কোথায় থেকে শুরু করতে হবে, এই বিষয়টি নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করার ইরাদা রাখি। ভাইয়েরা আমার, দেখুন, আমরা সকলেই চাই আমাদের সমাজ, আমাদের মহল্লা, আমাদের পরিবার, আমাদের দেশ যেন একটি আদর্শ সুখী রাষ্ট্র হয়, যেন একটি কল্যাণ সমাজ হয়, কল্যাণ রাষ্ট্র হয়, বিশৃঙ্খলা মুক্ত, নিরাপদ, সুশৃঙ্খল, শান্তির সমাজ হয়, শান্তির রাষ্ট্র হয়। এটা আমরা সবাই চাই না? না চাই? চান না আপনারা? সকলেই আমরা চাই। কিন্তু আমরা সকলেই কল্যাণ চাই, সুখী সমাজ চাই, আদর্শ সমাজ চাই, কিন্তু আমরা কেউ খুঁজতে চাই না যে আদর্শ সমাজ বা আদর্শ রাষ্ট্র কিংবা আদর্শ পরিবার কি দ্বারা গঠন করতে হবে, এটা আমরা খুঁজতে চাই না। ভাইয়েরা আমার, দেখুন, আমরা সকলেই মুসলমান, আমরা ঈমানদার। আমি সংক্ষিপ্ত করে আমার আলোচনা আমি আমার মূল পয়েন্টের দিকে নিয়ে যাব। আমরা সকলেই এই আকীদা এবং বিশ্বাস রাখি যে কোরআনুল কারীম হলো আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো সর্বশেষ, সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ, আসমানি কিতাব। এর মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আখিরি নবী, কিয়ামত পর্যন্ত আর নতুন কোন নবী রাসূল আসবে না, এই আকীদা এবং বিশ্বাসও আমাদের অন্তরে আছে। তাহলে আমাদেরকে যদি আদর্শ এবং সুখী সমাজ খুঁজতে হয়, আদর্শ এবং শান্তির সমাজ খুঁজতে হয়, তাহলে আমাদেরকে কোরআন এবং হাদিসের দিকেই যেতে হবে। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আমার আলোচনার দিকে যাই। মাঝে মধ্যে আমি আমার মসজিদে ওই উদাহরণটির কথা বলি, যে দেখুন, যেই বিজ্ঞানী মোবাইল বানিয়েছে, আপনি 30,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনে আনলেন, 70,000 টাকা দিয়ে মোবাইল কিনলেন, 1,50,000 টাকা দিয়ে আপনি আইফোন কিনে আনলেন। আচ্ছা, এত সুন্দর, এত দামি একটা মোবাইল বাড়িতে আনার পর আপনার এবং আমার সাধারণ মেজাজ বলে যে এত টাকা দিয়ে যেই মোবাইলটা কিনলাম, প্রত্যেক দিন না হলেও কমপক্ষে সপ্তাহে একদিন সাবান দিয়ে সুন্দর করে আমার মোবাইলটাকে ধুয়ে পরিষ্কার করে এই মোবাইলটা প্রত্যেক দিন আমি পরিষ্কার করে করে রেখে দিই। কারণ অনেক টাকা দিয়ে আমি এই মোবাইলটা কিনছি, সুতরাং এই মোবাইলকে পরিষ্কার করতে হলে সাবান দিয়ে। আমি তো দৈনিক একবার গোসল করি, আমার মোটর সাইকেলকে সপ্তাহে একবার গোসল দিই, আমার মোবাইলটাকেও সপ্তাহে একবার কি করি, পানি দিয়ে, গোসল দিয়ে, সাবান দিয়ে পরিষ্কার করে রেখে দিই। আচ্ছা বলেন তো, কেউ যদি তার মোবাইলকে সাবান আর পানি দিয়ে গোসল করিয়ে ব্যবহার করতে চায়, এই মোবাইল কি চলবে? মোবাইল চলবে? তাহলে মোবাইলকে কিভাবে পরিষ্কার করতে হবে, মোবাইলটাকে কিভাবে ভালো রাখতে হবে, কিভাবে এই মোবাইল চালালে মোবাইল সুস্থ থাকবে, ভালো থাকবে, এর পরিকল্পনা এবং এর তথ্য নিতে হবে যিনি মোবাইল আবিষ্কারক, তার থেকে। মোবাইল আবিষ্কারক যদি বলেন যে এই মোবাইলের মধ্যে কিন্তু পানি লাগালে একদিনে তুমি এই মোবাইল ব্যবহার করতে পারবে না, তোমার মোবাইল নষ্ট হয়ে যাবে, তাহলে আমার দায়িত্ব হলো মোবাইলে পানি লাগানো যাবে না। আমি যদি এখন ঘাড় তেরামি করে বলি যে না, আমার সাবান আছে, আমার পানি আছে, আমি সিঙ্গাপুর থেকে সাবান এনেছি, আমেরিকা থেকে সাবান এনেছি, লন্ডন থেকে আমি সাবান এনেছি, দিল্লি থেকে আমি সাবান এনেছি, এই সাবান দ্বারা আমি গোসল করাবো, সিঙ্গাপুরের পানি দ্বারা আমার মোবাইলকে আমি ধুয়ে ফেলবো, এই মোবাইল কি সুস্থ থাকবে? মোবাইল সুস্থ থাকবে নাকি নষ্ট হয়ে যাবে? আওয়াজ দিয়ে বলেন, নষ্ট হবে কিনা? মোহতারাম হাজরিন, আপনার আমার আবিষ্কারক কে বলেন তো? আপনার আমার স্রষ্টা কে বলেন?
তাহলে আপনার আমার আবিষ্কারক হলেন আল্লাহ, আপনার আমার স্রষ্টা হলেন আল্লাহ, আপনাকে আমাকে যেই মহাবিজ্ঞানী বানিয়েছেন তিনি হলেন আল্লাহ। সুতরাং আপনার আমার সুখ কোথায়, আপনার আমার শান্তি কোথায়, আপনার আমার সফলতা কোথায়, এটা খুঁজতে হলে আল্লাহর কালামের মধ্যেই খুঁজতে হবে। ওয়াশিংটনে খুঁজলে আপনি সুখ পাবেন না, দিল্লিতে খুঁজলে আপনি সুখ পাবেন না, লন্ডনে খুঁজলে আপনি সুখ পাবেন না। আপনার সুখ এবং শান্তি আল্লাহ কালামের মধ্যে দিয়েছেন, ঠিক না বেঠিক? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতু ইব্রাহিমের প্রথম আয়াতের মধ্যে আলিফ লাম বলে আল্লাহ রাব্বুল আলামিন তার কথাটাকে মজবুত করে দিয়েছেন, শক্ত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এমন কিতাব পাঠিয়ে দিলাম, আমি এমন আসমানি গ্রন্থ পাঠালাম, এমন একটি সংবিধান আমি মানুষের জন্য পাঠালাম। এই সংবিধানকে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলেছেন আমি যেই সংবিধান দিলাম, আমি যেই কিতাব দিলাম, আমি যেই জীবন বিধান দিলাম, যদি এই জীবন বিধানকে ফলো করে কেউ চলতে চায় তাহলে ওই মানুষটা অন্ধকার থেকে আলোর দিকে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। সমাজের মধ্যে যত অন্ধকার রয়েছে, অজ্ঞতা রয়েছে, মূর্খতা রয়েছে, অসামাজিকতা রয়েছে, যত খারাপি রয়েছে, সমাজে যত ফাসাদ রয়েছে, অশান্তি রয়েছে, মাদকতা রয়েছে, জুয়া রয়েছে, বিশৃঙ্খলা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমাজকে যদি সুশৃঙ্খল সমাজ বানাতে চাও, এই সমাজকে যদি আদর্শ সমাজ বানাতে চাও, এই সমাজকে যদি সফল সমাজ বানাতে চাও, এই সমাজের মানুষগুলোকে যদি ইহকালীন এবং পরকালীন জীবনের মধ্যে কামিয়াব যদি অর্জন করতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনেই একমাত্র তাদেরকে এই হেদায়েত দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনারা আমার স্রষ্টা, আপনারা আমার আবিষ্কারক মহাবিজ্ঞানী আল্লাহ। আপনারা আমার শান্তি রেখেছেন কোরআনের মধ্যে, আপনারা আমার কামিয়াবি রেখেছেন কোরআনের মধ্যে, আপনারা আমার সফলতা রেখেছেন কোরআন আর হাদিসের মধ্যে। কিন্তু আমরা কোরআন ছেড়ে দিয়ে, সুন্নাহ ছেড়ে দিয়ে ওয়াশিংটনে গিয়ে যদি সুখ খুঁজি, দিল্লিতে গিয়ে যদি সুখ খুঁজি, সিঙ্গাপুরে গিয়ে যদি সুখ খুঁজি, সাময়িক কিছু চাকচিক্য পাওয়া যাবে, আলো পাওয়া যাবে, আধার পাওয়া যাবে, কিন্তু উভয় জগতের কামিয়াবি কখনো সেখানে গিয়ে খুঁজে পাওয়া যাবে না। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, এই কিতাব মানুষকে অন্ধকার থেকে বের করবে। আপনার আমার চেয়ে গোমরা জাতি ছিল, আপনার আমার চেয়ে বড় অজ্ঞ জাতি ছিল, আপনার আমার চেয়ে বড় বর্বর জাতি ছিল আরবের মানুষগুলো, যেই মানুষগুলোর মধ্যে শিক্ষা বলতে কিছু ছিল না, যেই মানুষগুলোর মধ্যে সামাজিকতা বলতে কিছুই ছিল না, যেই মানুষগুলোর মধ্যে ভদ্রতা বলতে কিছুই ছিল না, যেই মানুষগুলো আপন সন্তানকে হত্যা করত, যেই মানুষগুলো নিজের মাকে স্ত্রীর মতো ব্যবহার করাটাকে বৈধ মনে করত, যেই সমাজের মানুষগুলো পশুর চেয়ে নিকৃষ্ট হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর জন্য যখন আসমানি কিতাব পাঠালেন, নবীকে পাঠালেন, এই কোরআনের ছোঁয়া এসে, নবীর ছোঁয়া এসে এই মানুষগুলো এতটাই পরিবর্তন হয়ে গেল, কিয়ামত পর্যন্ত যত বড় বিজ্ঞানী হোক, রাষ্ট্রবিজ্ঞানী হোক না কেন, সকলেই মিলে যদি কোন সংবিধান রচনা করে, আমার রবের রচনার এক কোনা পরিমাণ তাদের রচনা হতে পারে না। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন, নবীকে দিয়েছেন। আপনি কি একটাবার চিন্তা করেন না
আরবের মানুষগুলো আপনারা আমার চেয়ে খুব ভালো ছিল না। এরা নিজের কন্যা সন্তানকে মাটির নিচে পুঁতে রাখতো। কত বড় বর্বর আর নির্দয় ছিল তারা। তারা মানুষকে হত্যা করাটাকে কোনো দ্বিধা করত না, নির্দ্বিধায় মানুষকে হত্যা করত। এই মানুষগুলো কোরআনের ছোঁয়ায় এসে, নবীর ছোঁয়ায় এসে এমন ভাবে পরিবর্তন হয়ে গেছে, পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে তারা এই পৃথিবীর মধ্যে তাদের নাম লিপিবদ্ধ হয়ে গেছে। আমার ভাইয়েরা, তাহলে আমাদের সমাজকে যদি আদর্শ সমাজ বানাতে হয়, আমাদের এই সমাজকে যদি সুখী সমাজ বানাতে হয়, তাহলে সমাজের প্রত্যেককে, সমাজকে সংস্কারের জন্য, আদর্শ সমাজ করবার জন্য সর্বপ্রথম আমাদের নজর দিতে হবে কোরআনের দিকে। কোরআনকে অ্যাভয়েড করে, কোরআন এবং সুন্নাহকে উপেক্ষা করে কেউ যদি মনে করে আদর্শ সমাজ গঠন করা সম্ভব, কেউ যদি মনে করে সুখী সমাজ গঠন করা সম্ভব, তাহলে ওই মানুষটা বোকার স্বর্গে আছে। এই মানুষটার বিবেক বলতে কিছু নাই। কারণ কোরআনই একমাত্র মানুষকে সব কিছুর সমাধান দিতে পারে, অন্য কেউ সমাধান দিতে পারে না। আমার ভাইয়েরা, আপনারা রাগ করিয়েন না, আমি একটু এমন করেই কথা বলি। কথাগুলো একটু তিক্ত লাগলেও, একটু তিতা লাগলেও আপন হিসাবে এই জন্য বলি, আজকাল আমাদের মাইন্ড এমন হয়ে গেছে, আমরা কোরআনকে সীমাবদ্ধ করে ফেলেছি মাদ্রাসার এরিয়ার ভিতরে, আমরা কোরআনকে সীমাবদ্ধ করে ফেলেছি মসজিদের এরিয়ার ভিতরে, আমরা কোরআনকে সীমাবদ্ধ করে ফেলেছি আমার বাবার মৃত্যু বার্ষিকী আর কলেমা খানিতে। কোরআন যে একটা সমাজকে আদর্শ সমাজ বানাতে পারে, কোরআন যে একটি রাষ্ট্রকে আদর্শ রাষ্ট্র বানাতে পারে, এটা আমরা জানিও না, বুঝিও না, বোঝার চেষ্টাও করি না। মহতারাম হাজিরিন, আজকে তামাম দুনিয়ায় মুসলমানদের অধঃপতন কেন? আপনি বলতে পারেন, হুজুর আরবের মুসলমানরা তো খুব শান শওকতের সাথে আছেন। না, মুসলমানদের শান শওকত চাকচিক্যের মধ্যে নেই। মুসলমানদের শান শওকত হলো মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার মধ্যে। মুসলমানদের শান শওকত হলো বেঈমানদের সামনে মাথা নত না করার মধ্যেই মুসলমানদের শান শওকত। আরবের দেশগুলোতে চাকচিক্য আছে, অর্থ আছে, বিলাসিতা আছে, পেট্রোডলার আছে, তেল আছে, কিন্তু তাদের মাথাটা পশ্চিমাদের সামনে নিচু করা আছে। এই অধঃপতনের কারণ কি, এটা বোঝার আগে আমি একটা সংক্ষিপ্ত আপনাদেরকে উদাহরণ দিই। এক লোকের চোখের সমস্যা হয়ে গেছে। আমার কথা আপনারা বুঝতেছেন? এক লোকের চোখের সমস্যা হয়েছে। এই চোখের সমস্যা নিয়ে ডাক্তারের কাছে গেছে। আই হসপিটালে যাওয়ার পর ডাক্তার সাহেব তার চোখ দেখে বলতেছে যে আপনাকে চশমা ব্যবহার করতে হবে। তিনি বললেন, খুব ভালো কথা, আমারও সব চশমা ব্যবহারের, দেন আমাকে চশমা। ডাক্তার সাহেব তার প্রেসক্রিপশনে লিখে দিলেন 250 পাওয়ারের চশমা ব্যবহার করতে হবে। উনি চশমার দোকানে গেছেন, যাওয়ার পর দোকানওয়ালাকে বলে, ভাই ফ্রেমের দাম কত? দোকানওয়ালা বলেন, ফ্রেমের দাম তো আপনার 100, 250 টাকা, 250 টাকা। আচ্ছা, গ্লাসের দাম কত? পাওয়ারি গ্লাস? বলে এটার দামও 250 টাকা। তাহলে 250 কত হয় বলেন তো? আপনার জাগনা আছেন তো? 250 কত হয়? তো দোকানওয়ালাকে বলে, আচ্ছা বলেন তো 500 পাওয়ারের যে গ্লাস আছে ওইটার দাম কত? বলে ওইটার দামও 250। তিনি চিন্তা করলেন, আরে 250 টাকা খরচ করে যখন চশমাই নিব, তাহলে 250 পাওয়ারেরটা কেন নিব? একটু টাকা যখন খরচই হচ্ছে, আমি 500 পাওয়ারেরটা নিব, সমস্যা কি? কথা মনে হয় আমার বুঝেন নাকি? বাচ্চার জন্য স্যান্ডেল কিনতে গেছেন, বাচ্চার প্রয়োজন 25 সাইজের স্যান্ডেল। আপনি গিয়ে বললেন 25 সাইজের স্যান্ডেলের দামও 800 টাকা, আবার 30 সাইজের দামও 800 টাকা। টাকা তো খরচ করবোই 800, 25 সাইজের কেন নেব? বড়টা নিয়ে আসি, 30 সাইজের নিয়ে আসি, কাম হবে, পায়ে পড়া যাবে। তো উনি চিন্তা করছে 500 পাওয়ারের দামও 250 টাকা, 250 পাওয়ারের দামও 250 টাকা, তাহলে আমি 500 পাওয়ারেরটা নিয়ে আসবো। নিয়ে আসছে, চশমা চোখে দিয়ে মাছের বাজারে গেছে, অনেক বড় বড় মাছ কিনে নিয়ে এসে বউরে দিয়ে বলে, বউ আজকে খুব স্বাদ করে রান্না করবা, বড় মাছ নিয়ে আসছে। কিন্তু বউ রান্না করে তার সামনে নিয়ে গেছে। এখন হ্যাঁ মাছ দেখা কইতেছে, মাছের মাথা কোথায়? বউ বলতেছে, তুমি যত ছোট মাছ আনছো, এই মাছের তো মাথাই খুঁজে পাওয়া যায়নি, বাঁচতে গিয়ে আর মাথা কই গেছে, তোমার মাথা কই থেকে দেবো?
তো রাগে একদম গরম হয়ে গেছে, বলে কি এত বড় মাছ আনলাম, হ্যাঁ কয় মাছের নাকি মাথা নাই। এজন্য লাঠি নিয়ে বউকে মাই শুরু করছে। এরপর বাজারে গেছে, বাজারে যাওয়ার পর মাছওয়ালারে বলে, ভাই আমি আপনার কাছে বড় মাছ কিনলাম, আর আপনি আমারে বড় মাছ বিক্রি করে ব্যাগের মধ্যে ছোট মাছ ঢুকাইয়া দিছেন, আপনার কারণে আমার বউরে আমি পিটাইলাম। মহতারাম হাজরিন, একটু শুনেন, উদাহরণটা শুনলে কথা বুঝে আসবে। তো বলছে আপনার কারণে আমার বউরে পিটাইলাম। আচ্ছা বলেন তো, এখানে কি মাছওয়ালার সমস্যা না তার চোখের সমস্যা? সমস্যা কোথায়? হ্যাঁ, তো পড়ছে হলো 500 পাওয়ারের চশমা, আপনার পুঁটি মাছ আর ডাইকা মাছ দেখছে বোয়াল মাছ, হ্যাঁ ইলিশ মাছ, হ্যাঁ কিনে আইনা বউরে দিছে হলো পুঁটি মাছ, আর দেখতেছে বিশাল বড় বড় মাথা। সমস্যা কোথায়? চোখে। বাজারেও সমস্যা নাই, বউয়ের রান্নাতেও সমস্যা নেই। বউয়ের সাথে বউয়ের বাপের বাড়িতে গেছে, বউ তো ছোট ব্রিজ পার হয়ে সাঁকো পার হয়ে গেছে, তার চোখে তো বড় পাওয়ারের চশমা, হ্যাঁ ওই পারটারে দেখতেছে আর কাছেই আছে। চিন্তা করতেছে মহিলা মানুষ, হ্যাঁ না পার হইতে পারে না, আমি লাভ দিয়া পার হই। আসলে যে নালা ছিল এটা কিন্তু বড় নালা ছিল, 500 পাওয়ার যে পড়ছে, এই নালার পার হ্যাঁ কাছে চলে আসছে, দিছে লাভ। যখন লাভ দিছে, ওই সৈয়দপুরের যে ময়লা ড্রেন আছে না, ড্রেনের মাঝখানে গিয়ে পড়ে গেছে। এলাকাবাসী তারে উঠায় নিয়ে গিয়ে বলে যে কি ব্যাপার, নতুন জামাই আইসা ড্রেনের মধ্যে লাভ দিল কে? হ্যাঁ বাসেই ব্রিজ আছে। তো বাড়িতে নিয়ে যাওয়ার পর বউরে বলে, বউ তাকে বলতেছে যে সমস্যা কি বলতো, তুমি চশমা আনার পর থেকে একবার পুঁটি মাছ কিনে আইনা মাথা চাও, আমার বাপের বাড়িতে এসে ড্রেনে লাভ দাও, চলো তো ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার প্রেসক্রিপশন দেখে বলে যে আসলে তো আপনার সমস্যা মাছের মধ্যেও না, সমস্যা ড্রেনের মধ্যেও না, এই যে অধপতন, এই যে আপনার বেইজ্জতি আর লাঞ্ছনা, এর একমাত্র কারণ হলো আমি যে প্রেসক্রিপশনে 250 পাওয়ার দিয়েছিলাম, 250 পাওয়ার বাদ দিয়ে সে 500 পাওয়ার চোখে দিয়েছে, এই জন্য তার এই সমস্যা হয়েছে। আমার ভাইয়েরাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রেসক্রিপশন দিয়েছেন, রব্বুল আলামিন কোরআন দিয়েছেন। এই কোরআন হলো ডাক্তারের প্রেসক্রিপশনের মতো। এই কোরআনের প্রেসক্রিপশন যদি মুসলমানরা ছেড়ে দেয়, এই কোরআনের সাথে যদি মুসলমানদের সম্পর্ক ছিন্ন হয়ে যায়, মুসলমানরা যদি এই কোরআনের সাথে সম্পর্ক না রাখে, মুসলমানরা যদি তাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি কোরআনকে অনুসরণ না করে, মুসলমানরা কোরআন থেকে যত দূরে সরে যাবে, মুসলমানরা আল্লাহর প্রেসক্রিপশন ছেড়ে দিয়ে যত বেশি চলতে থাকবে, এই মুসলমানদেরকে আল্লাহ লাঞ্ছনা করবেন, অপদস্থ করবেন এবং বেইজ্জতি করবেন। ঠিক না বেঠি? এই জন্য মুসলমানদের কামিয়াবি, মুসলমানদের সফলতা, মুসলমানদের মুক্তির একমাত্র পথ হলো কোরআন। এই কোরআনকে যখন এই মুসলমানরা ছেড়ে দিয়েছেন, যখন থেকে মুসলমানদের সাথে কোরআনের সম্পর্ক ছিন্ন হয়েছে, যখন থেকেই মুসলমানরা পরিবার থেকে কোরআনকে বের করে দিয়েছে, পরিবারগুলোর মধ্যে অশান্তি এসেছে, যখন থেকে মুসলমানরা সমাজ থেকে কোরআনকে বের করে দিয়েছে, সমাজের মধ্যে অশান্তি এসেছে, যখন থেকে মুসলমানরা রাষ্ট্র থেকে কোরআনকে তাড়িয়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানদের পদে পদে লাঞ্ছনা দিয়েছেন। আবারও যদি মুসলমানরা কোরআন হাতে নিতে পারে, আবারও যদি মুসলমানরা তাদের কোরআনকে এগিয়ে নিতে পারে, মুসলমানরা জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি কোরআনকে মেনে নিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আবারও এই মুসলমানদেরকে ওমরের যুগের মতো সোনালী যুগ ফিরিয়ে দিবে। ঠিক না বেটি? এই জন্য আমার ভাইয়েরা, আমার সমাজকে যদি সংস্কার করতে হয়, আমার সমাজকে যদি আদর্শ সমাজ বানাতে হয়, আমার সমাজকে যদি নিরাপত্তার সমাজ বানাতে হয়, সুখী সমাজ বানাতে হয়, প্রথম দায়িত্ব হলো আমার সংস্কার এবং আদর্শ সমাজ গঠনের কাজটা শুরু করতে হবে কোরআনকে মানদণ্ড রেখে, কোরআনকে সামনে রেখে আমার পরিবারটাকে গঠন করতে হবে, কোরআনকে সামনে রেখে আমার সমাজটাকে গঠন করতে হবে, কোরআনকে সামনে রেখে আমার রাষ্ট্রটাকে গঠন করতে হবে। কারণ আল্লাহর ওয়াদা হলো লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান
তাহলে পরিবর্তন, আদর্শ সমাজ গঠনের মানদণ্ড কি হবে? একটু আওয়াজ দিয়ে বলেন। এই জন্য আল্লাহর নবী বলেছেন, তারাক্তু ফিকুম আমরাইন, আমি তোমাদের জন্য দুটি বস্তু রেখে গেলাম। আমরা তো অনেক নেতার দিকে তাকিয়ে বলি, এই নেতা যতদিন থাকবে সমাজ কখনো পথ হারাবে না, অমুকে যতদিন থাকবে বাংলাদেশ কখনো পথ হারাবে না। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন, আমি তোমাদের সামনে দুটি বস্তু রেখে গেলাম, যে এই দুইটি বস্তুকে ধরে রাখবে, যেই মুসলমান এই দুটি বস্তুকে নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে মেনে চলবে, আল্লাহর নবী বলেন সে কখনো পথহারা হবে না, সে কখনো গোমরাহ হতে পারে না। সে এমন এক পথে চলবে যেই পথ তাকে জান্নাত নিয়ে যাবে। একটা হলো আল কোরআন। আল্লাহর নবী বলেন কোরআন এবং আমার সুন্নাহ। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সমাজ, আমাদের পরিবারকে আদর্শ সমাজ বানাতে হলে কোরআন সুন্নাহর দিকে তাকাতে হবে। আসুন আমরা কোরআন সুন্নাহর দিকে একটু ঢুকে যাই। কোরআন সুন্নাহয় গিয়ে দেখি আমার সমাজটাকে আমি কিভাবে ঠিক করব, আমার সমাজটাকে আমি আদর্শ সমাজ বানাবো কেমনে, আমার সমাজ আদর্শ, সুখী, সুষ্ঠু, সুশৃঙ্খল সমাজ গঠনের জন্য কোরআন আমারে কি বলে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার 105 নম্বর আয়াতের মধ্যে সমাজ পরিবার গঠনের প্রথম মূলনীতি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুরুকুম মান إذا اهتديتم إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم تعملون সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله। আমার ভাইরা, আমি বলেছিলাম যে আমাদের আদর্শ সমাজ গঠনের জন্য কোরআন আমাদেরকে কি বলে, এই বিষয়ে আমি কিছু আলোচনা করব। দেখুন, কোরআনের যে আয়াত পড়েছি, এই আয়াতটি সর্বপ্রথম আপনাকে, আমাকে এবং সমাজের প্রত্যেকজন মানুষকে যেই কথাটা বলেছেন, আল্লাহু আকবার, 1400 বছর আগে কোরআন আমাদেরকে যেই কথা বলেছেন, আজকের সমাজ বিজ্ঞানীরা বলে সমাজ, সুশৃঙ্খল সমাজ গঠনের জন্য এই আয়াতটাই আগে কি করতে হবে? প্রয়োগ করতে হবে। দেখুন, সমাজ বিজ্ঞানের মধ্যে যদি আপনি পড়েন, সমাজের মূল উপাদান হলো মানুষ। মানুষ ছাড়া কোনো সমাজ হতে পারে না। সমাজের মধ্যে মূল এই হলো মানুষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন সমাজের মধ্যেই বসবাস করো। আন-নাস মান ইউখালিতুন নাস ওয়া ইয়াসবিরু আলা আযাহুম খায়রুম মিম্মান লা ইউখালিতুন নাস ওয়া লা ইয়াসবিরু আলা আযাহুম। যে ব্যক্তি সমাজে বসবাস করে, মানুষ কষ্ট দিলে সহ্য করে, এই মানুষটা ওই মানুষের চেয়ে উত্তম যে সমাজ ছেড়ে দিয়ে জঙ্গলে বনে একাকী বসবাস করে, মানুষের সাথে মিশে না, তার চেয়ে এই মানুষটা উত্তম। সমাজে আমাদের বাস করতে হবে, কিন্তু এই সমাজটাকে আদর্শ সমাজ বানাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই কথাগুলো বলেছেন ওগুলো মেনে চলতে হবে। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আলাইকুম আনফুসাকুম। রাব্বুল আলামিন বলেন তুমি নিজেকে ঠিক করে নাও। আলাইকুম আনফুসাকুম, নিজেকে ঠিক করো। তাহলে সমাজকে ঠিক করতে হলে সর্বপ্রথম কাকে ঠিক করতে হবে বলেন তো? কাকে ঠিক করতে হবে? আমার দায়িত্ব আপনাকে ঠিক করা নাকি আমার দায়িত্ব আগে কাকে ঠিক করা? আগে দায়িত্ব হলো আমাকে ঠিক করা। নিজেকে ঠিক না করে নিজেকে আমি ইচ্ছা মতো চালাবো,
প্রত্যেকেই যদি নিজের ইচ্ছা মতো চলে আর বলে আরে এই সমাজটা পচে গেছে, সমাজটা ধ্বংস হয়ে গেছে, সমাজের মানুষগুলো শেষ হয়ে গেছে, নিজেকে ঠিক করতে রাজি না, তাহলে এই মানুষটা কেমন যেন বোকামি কথা বলছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সর্বপ্রথম দায়িত্ব হলো তুমি নিজেকে আগে ঠিক করে নাও। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা তাদাইতুম। রব্বুল আলামিন বলেন তোমরা নিজেদেরকে ঠিক করো, যদি তোমরা হেদায়েতের উপরে থাকো। অর্থাৎ আমি নিজেকে ঠিক করেছি, আমার আশপাশের, এটা আমি পরের স্টেপে বলবো, আমার যে দায়িত্ব আছে এগুলো আমি আদায় করেছি, কিন্তু কেউ আমার কথা মানে নাই। আপনাদেরকে আমি একটা কথা বললাম, ভাই এটা কিন্তু জায়েজ না, এটা জায়েজ আছে, আপনারা